আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি রান্না করে দেখাবো কচু ফুলের ভর্তা। এই যে দেখুন, এখানে আমি কচু ফুল নিয়ে নিয়েছি। কচু ফুলের ভিতরে একটা ফুল থাকে, ওই ফুলটা কিন্তু ফেলে দিব। যদি ওই ফুলটা দেই তাহলে গলা ধরবে। ফুলটা ফেলে দিয়ে একটা সাইজ করে কেটে নিব। এই যে দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি টক পাতা, নাগামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, রসুন বাটা নিয়ে নিয়েছি। আমি একটা পাতিলে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা, 2টা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দিব কচুর ফুল। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার কচুর ফুলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিব তেঁতুলো করে রাখা নাগামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। এখন দিয়ে দিব টক পাতা। আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এই তো দেখুন কত সুন্দর আমার কচুর ফুলটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই তো আমার হয়ে গেছে। এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুর ফুল। এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। যতক্ষণ ভাজবো যতক্ষণ না ফুল আর তেল একসাথে মিক্স হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এতে দেখুন কত সুন্দর আমার কচুর ফুলের ভর্তাটা হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজে এভাবে বানিয়ে ফেলতে পারেন কচু ফুলের ভর্তা। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।